মদিনায় সেদিনও সূর্য উঠেছে, সমস্ত ঘর আলোয় আলোকিত, কিন্তু জান্নাতের সর্দারিনী মা ফাতেমার ঘর ছিল নীরব নিস্তব্ধ। ক্ষুধা আর কষ্টে যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছে। ফজরের নামাজ শেষে হজরত ফাতেমা আল্লাহর কাছে 2 হাত তুলে করুণ কণ্ঠে বললেন, হে আল্লাহ, আজ 3 দিন আমার চুলায় আগুন জ্বলে না। আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত। হে আল্লাহ, তারা কাঁদছে, তাদের এই কান্না আমি কিভাবে সইব? হে আমার রব, তুমি রিজিক দাতা। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও। তুমি আমাদের সন্তানদের ক্ষুধার যন্ত্রণা এবং কষ্ট সহ্য করার শক্তি দাও। এত কষ্টের মাঝেও তার হৃদয়ে নেই কোনো বিদ্রোহ, নেই কোনো হতাশা, কোনো অভিযোগও নেই কোনো অভিমান, আছে শুধু তাওয়াক্কুল ও ধৈর্য। আর তারপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আজ 3 দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন জ্বলেনি, রুটিও তৈরি হয়নি, এমনকি একটি খেজুরও নেই। আপনি খাবারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হজরত আলী আর কিছু বলতে পারলেন না, শুধু মাথা নিচু করে রাখলেন, আর চোখের কোণ বেয়ে অশ্রু মাটিতে ঝরে পড়ল। তারপর কাজের জন্য রওনা হয়ে গেলেন। রোদের তীব্রতা আরবের জমিনকে যেন ঝলসে দিচ্ছিল। কোনো ছায়া নেই, কোনো প্রাণীর চিহ্ন নেই, এমনকি গাছগুলো যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। ক্লান্ত ও ক্ষুধার্ত শরীরে সেই শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে ঘরের ভিতর থেকে কচি শিশু হজরত ইমাম হাসাইন এবং হুসাইনের কান্নার আওয়াজ শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কাছে এগিয়ে গেলেন। তখন ইমাম হাসাইন ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে ফিস ফিস করে নরম কণ্ঠে বললেন, আম্মা জান, আজ 3 দিন হয়ে গেল কিছু খাইনি, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। সন্তানদের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ জলে ভিজে গেল, হৃদয়টা হাহাকার হয়ে উঠল। তবুও তিনি এক মমতাময়ী হাসি মুখে ধৈর্য ধরে তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছে, ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন। আমরা কখনোই একা নই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অন্যদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মরা গাছের নিচে বসে চিন্তা করছে। বারে বারে ভেসে উঠছে হাসান এবং হুসাইনের ক্ষুধার্ত মুখ আর মা ফাতেমার ভেজা চোখ। তিনি মনে মনে বলতে লাগলেন, ঘরে যদি কয়েকটা খেজুর থাকতো তাহলে তো তাদের ক্ষুধা মিটত, তাদের কান্না তো থামতো, কিন্তু এ গাছগুলো তো মরে গেছে, এমন তাও তো হবে না। আর পরিবারের কথা ভাবতেই চোখের জলে ভিজে গেল। অতঃপর আবারও রওনা হলেন একটুখানি খাবারের আশার খুঁজে। কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে নম্রভাবে বললেন, প্রিয় ভাই, আপনি কিছু টাকা ধার দিতে পারবেন? আমি কাজ করে পরিশোধ করে দেব। আমার পরিবার ক্ষুধার্ত, 3 দিন চুলায় আগুন জ্বলেনি। তখন ইহুদি বললেন, হে আলী, আমার কাছে তো টাকা নেই, বরং তুমি অন্য কারো কাছে যাও। তখন হজরত আলী ব্যথা ভরা মন নিয়ে আবারও বাড়ির দিকে আসতে লাগলেন। সূর্য তখন মধ্য আকাশে, সূর্যের প্রখর রোদ সবকিছু যেন পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের অনাহারে থাকায় শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছে যে উঠে দাঁড়াতেই পারছে না। তবুও চোখ দুটি দরজার দিকে হজরত আলীর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে হজরত আলী বাড়ির মধ্যে প্রবেশ করলেন। হজরত আলীর প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসাইন দ্রুত সেখানে এসে জড়িয়ে ধরলেন এবং আনন্দ ভরা কণ্ঠে বললেন, আব্বাজান, আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমরা সকাল থেকে অপেক্ষায় আছি, আজকে আমরা পেট ভরে খাবো। এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলতে পারলেন না, শুধু বললেন, বাবা, আর একটু ধৈর্য ধরো, কারণ চোখের জল তার কণ্ঠ আটকে দিচ্ছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা জল নিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হে ফাতেমা, আমি অনেক কষ্ট করেছি, কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, রুজির মালিক তো আল্লাহ, নিশ্চয় তিনি আমাদেরকে দেখছেন। আপনি আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, হয়তো তিনি কিছু ব্যবস্থা করে দিতে পারবেন। হজরত আলী আর দেরি করলেন না, সাথে সাথেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের জল ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ,
তুমি চাইলে সব কিছু সম্ভব। আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমি যথেষ্ট। তোমার কাছে কোনো কিছুর অভাব নেই। আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করে দাও। তাদের এই কান্না এতটাই গভীর ও এতটাই যন্ত্রণাদায়ক যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল। এই কান্না দেখে আসমানের ফেরেশতারাও কাঁদতে লাগলো। ফেরেশতারা সেই কান্না শুনে আল্লাহর দরবারে ঝুঁকে পড়ল। তারা এক কণ্ঠে বলতে লাগলো, হে আমার রব, আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত, তাদের সন্তানরা কাঁদছে, তাদের এই কান্না আর সইতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, যাও, তুমি আমার হাবিবকে, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দাও। তাদের এই কষ্ট শুধু কিছুক্ষণের জন্য। আর আমার প্রিয় হাবিবকে বলে দিও, তার চোখ যেদিকে যায় সেদিকে তাকালেই সেখান থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এ কথা শোনা মাত্রই জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে লাগলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে বসেছিলেন, কিন্তু মা ফাতেমার এই কষ্ট যেন তিনি বুঝতে পেরেছিলেন। তার চোখে চিন্তা, গভীর এক ব্যাকুলতা। কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই সেখান থেকে তিনি মা ফাতেমার বাড়ির দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলো। সালাম দিয়ে বললেন, হে রাসূল, আল্লাহর হাবিব, আপনি খুবই চিন্তিত, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনি যেদিকে তাকাবেন সেদিকে রহমত বর্ষণ করবে। তারপর সমস্ত কথা বললেন এবং জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর গিয়ে দেখলেন কচি শিশু হাসাইন এবং হুসাইন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন, কাঁদলেন এবং শুধু বললেন, হে আল্লাহ, প্রিয় রব, আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত, কিন্তু আমি তোমার উপরেই ভরসা করি। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে উপস্থিত হলো এবং সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ খুবই চিন্তিত। ফাতেমা এবং শিশু হাসাইন হুসাইন খুবই ক্ষুধার্ত, 3 দিন অনাহারে আছে। চারদিকে এতটাই অভাব, কোথাও কোনো খাবার ও পানি নেই। আমি খাদ্যের ব্যবস্থা করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো ব্যবস্থা করে দিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, এখান থেকে কিছুটা দূরে একটি খেজুর গাছ আছে, তুমি সেখানে চলে যাও, তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। হযরত আলী এ কথা শোনা মাত্রই সাথে সাথে সেদিকে যেতে লাগলো। সেখানে গিয়ে দেখলো একটা মরা খেজুর গাছ আছে। এটা দেখে হযরত আলীর মন একেবারেই খারাপ হয়ে গেল। তাই তিনি আবারও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে এলো এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো মরা খেজুর গাছ, সে কিভাবে ফল দিবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি গিয়ে বলবে আখিরি নবী আমাকে পাঠিয়েছে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও সেই মরা গাছের নিচে এসে হাজির হলেন এবং কান্না ভেজা কণ্ঠে বলল, হে খেজুর গাছ, আমাকে দু জাহানের বাদশা আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে। ফাতেমা এবং হাসান হুসাইন 3 দিন অনাহারে আছে। তুমি এই কষ্ট কিভাবে সইবে? অতএব আল্লাহর হুকুমে আর আখিরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। এ কথা শেষ না হতেই সে মরা খেজুর গাছ, যার কাণ্ডে প্রাণের কোনো চিহ্নই ছিল না, সেই গাছ থেকে ঝরতে লাগলো তাজা তাজা নরম সুবাসিত জান্নাতি খেজুর। এতটাই খেজুর ঝরল, হযরত আলী এটা দেখে অবাক হয়ে গেল যে একটা মরা গাছ থেকে কিভাবে এত তাজা খেজুর পড়ছে। অনেকগুলো খেজুর কুড়িয়ে নিলেন এবং খুবই আনন্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে? এটা আল্লাহর এক রহমত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি খেজুর নেওয়া বন্ধ করলে কেন? তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে, তাহলে কিয়ামত পর্যন্ত মরা গাছেও খেজুর জন্মাতো। অতঃপর হযরত আলী বাড়ির দিকে রওনা হলেন। পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা হলো। আবু জাহেল বলল, হে আলী, এই খেজুর তুমি কোথায় পেলে? এখন তো চারদিকে সব গাছ মরে গেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে মরা গাছ থেকে তাজা খেজুর জন্মেছে। এই কথা শুনে আবু জাহেল একেবারে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। সেদিন কিছু বুঝতে পারলেন না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে প্রবেশ করলেন। ছোট হাসান এবং হুসাইন দৌড়ে এসে বললেন, আব্বাজান, আজ বুঝি আমরা খেতে পাবো?
হযরত আলী বললেন, হ্যাঁ বাবা, আল্লাহ আজ নিজে তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে ফাতেমা, দেখো দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে চমকে উঠলেন এবং বললেন, হে আমার প্রাণের স্বামী, এত সুন্দর নরম সুগন্ধি খেজুর কোথা থেকে আনলেন? হযরত আলী বলল, হে ফাতেমা, রাস্তার পাশে একটা মরা খেজুর গাছ আছে, সেই গাছ থেকে খেজুর নিয়ে এসেছি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এটা আল্লাহর এক নিদর্শন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইনের কাছে গিয়ে তাদেরকে খেজুর দিলেন এবং সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং পেট ভরে খেজুর খেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি জানি তুমি তোমার রহমত থেকে কখনো কাউকে নিরাশ করো না। তুমি চাইলে সব কিছু সম্ভব। তুমি চাইলে মরা গাছে জীবন দান করো। তোমার দয়া, তোমার কুদরত আজ আমি দেখে ফেলেছি। আজ তুমি মরা গাছে খেজুর দিয়েছ, এটা তো তোমারই রহমত। কিন্তু কি আশ্চর্য, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই দয়ালু ছিলেন যে তিনি সবকিছু নিজে রাখতেন না, নিজে না খেয়েও কিছুটা গরিবদের দিয়ে দিতেন। এদিকে আবু জাহেল মনে মনে বলতে লাগলো, মরা গাছে তাজা খেজুর, এটা মুহাম্মদেরই কাজ। আচ্ছা, সে কি জাদু করলো নাকি নবুয়তের নিদর্শন, এটা আমি পরীক্ষা করব। এ কথা বলে তার হাতের মধ্যে কয়েকটা পাথর এবং কয়েকজনকে সঙ্গে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হলো এবং বলল, হে মুহাম্মদ, শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুর দিয়েছ। তুমি কি জাদু করছো নাকি নবুয়ত পেয়েছো? আচ্ছা, যাই হোক, আমি এতগুলো লোককে সামনে বলছি, আমার হাতের মধ্যে কি আছে তা যদি তুমি বলতে পারো তাহলে মেনে নেব তুমি আখিরি জামানার নবী এবং আমি নিজেই কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমার বলার দরকার নেই, আপনার হাতের মধ্যে যেটা লুকিয়ে রেখেছেন সে যদি সাক্ষী দেয় তাহলে কি আপনি কালেমা পড়বেন? আবু জাহেল বলল, হ্যাঁ, নিশ্চয়ই। অতঃপর আবু জাহেল তার হাত কানের কাছে রাখলো এবং হাতের মধ্যে থেকে সে পাথরের টুকরাগুলো জুড়ে জুড়ে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা দেখে আবু জাহেল বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তাই তিনি মিথ্যা করে বললেন, আমি বুঝেছি তুমি জাদু করেছ, না হলে পাথরগুলোর জবান কিভাবে খুলে গেল? এ কথা বলে আবু জাহেল সেখান থেকে চলে গেলেন। তখন আবু জাহেল ইহুদির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেলেন, কিভাবে নবীজিকে বিপদে ফেলা যায়। কিন্তু যার রক্ষক স্বয়ং আল্লাহ নিজেই, তাকে কি কখনো বিপদে ফেলা যায়? আবু জাহেল সেটা জানতো না। অপরদিকে হযরত আলী সারা দিন কাজের সন্ধানে ঘুরে ঘুরে বাড়িতে প্রবেশ করলেন এবং খুবই চিন্তিত হয়ে পড়লেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ফাতেমা, কোনো কাজের সন্ধান পেলাম না, তাহলে কালকে কি অনাহারে থাকতে হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না। এই কথা বলে ঘরের মধ্যে চলে গেলেন। ঘর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের একটি চাদর নিয়ে বললেন, হে আমার প্রাণের স্বামী, এই চাদরটা আপনি ধনী ইহুদির বাড়িতে নিয়ে যান এবং তার স্ত্রীর কাছে বিক্রি করবেন। বিক্রি করে যে টাকাটা হবে সেটা দিয়ে আপনি আটা নিয়ে আসবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই চাদর ইহুদির বাড়িতে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সে ইহুদির বাড়িতে এসে হাজির হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বললেন, প্রিয় ভাই, আমি এই চাদরখানা বিক্রি করব। দয়া করে আপনি যদি এই চাদরখানা নেন তাহলে আমি খুবই খুশি হব। ইহুদি বলল, এই চাদর নিয়ে আমি কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন। তখন ইহুদি অল্প কয়েক টাকার বিনিময়ে চাদরখানা কিনে নিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই চাদরের বিনিময়ে কয়েক টাকা নিয়ে বাজারে গেলেন। সেখানে গিয়ে দোকান থেকে কিছুটা আটা কিনলো এবং বাড়ির পথে রওনা হলো। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এদিকে সে ইহুদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র চাদরখানা তার ঘরের মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিলেন। সন্ধ্যার পর ইহুদির স্ত্রী ওই ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যেখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র চাদরখানা রেখেছিলেন সেখান থেকে এক অপূর্ব আলোর রশ্মি বিকশিত হচ্ছে, যেন নূরের আলোয় সমগ্র ঘর ঝিকমিক করে জ্বলছে।
এটা দেখে ইহুদের স্ত্রী আশ্চর্য হয়ে গেল। সে দেরি না করে তার স্বামীর কাছে গিয়ে বলল, আপনি ঘরের ওই স্থানে কি রেখেছেন? ইহুদি বলল, একখানা চাদর। ইহুদের স্ত্রী বলল, ওই চাদর আপনি কোথায় পেয়েছেন এবং কার কাছ থেকে নিয়েছেন? ইহুদি বলল, এটি হযরত আলীর কাছ থেকে কিনে নিয়েছি। তখন ইহুদের স্ত্রী বলল, যে নারীর চাদর থেকে এমন পবিত্র অপূর্ব নূরের আলো দেখা যায়, সে সাধারণ কোনো নারী নয়, নিশ্চয়ই তিনি আল্লাহর অতিশয় প্রিয়। আমার বিশ্বাস নিশ্চয়ই মুহাম্মদ শেষ নবী এবং সত্য নবী। তার যুগর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পবিত্র চাদরখানা আমাদের মতো অযোগ্য লোকের কাছে রাখা ঠিক হবে না। আপনি এক্ষুনি যান, চাদর দিয়ে আসুন। তখন ইহুদিও সেই ঘরে প্রবেশ করে দেখল, সত্যিই তো সেই চাদর থেকে একটা অপূর্ব আলোর রোশনি বের হচ্ছে, যা সাধারণ কোনো আলো নয়, নূরের আলো জ্বলছে। এটা দেখে তার মনে ভয়ের সঞ্চার হলো। তখন তার স্ত্রীর কথার কোনো প্রতিবাদ করলেন না, শুধু বলল, চলো আমরা হযরত আলীর বাড়ি গিয়ে এই চাদরখানা দিয়ে আসি। অতঃপর তারা স্বামী স্ত্রী উভয়ই হযরত আলীর বাড়ির দিকে যেতে লাগলো। ইহুদি এবং তার স্ত্রী হযরত আলীর বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি বানাচ্ছে এবং হযরত আলী দুই শিশু ইমাম হাসাইন এবং হুসাইন পাশে বসে আছে। তাদের দেখে হযরত আলী অবাক হয়ে গেলেন। হযরত আলী জিজ্ঞাসা করলেন, প্রিয় ভাই, হঠাৎ আপনি আমাদের বাড়িতে এসেছেন? যাক, আমি খুবই খুশি হয়েছি। এ কথা বলার সাথে সাথে ইহুদি ব্যক্তিটি বলল, হে আলী, আমাকে ক্ষমা করে দাও। তখন ইহুদির স্ত্রী মা ফাতেমাকে চাদরখানা দিয়ে বললেন, হে নবীর কন্যা, জান্নাতের সর্দারিনী হযরত ফাতেমা, আপনার চাদর আপনি ফেরত নিন। এই চাদর আমাদের কাছে রাখার মতো কোনো যোগ্যতা নেই। এটা শুনে হযরত আলী বললেন, হে প্রিয় ভাই, আমি তো এই চাদরের টাকা নিয়ে আটা কিনে ফেলেছি, এখন আমি কিভাবে মূল্য পরিশোধ করব? তখন ইহুদি ব্যক্তিটি বলল, হে আলী, তুমি চিন্তা করো না, আমরা তোমার কাছে টাকা ফেরত চাইব না। তুমি চাদর ফেরত রাখো, আমরা সন্তুষ্ট মনে এই চাদরখানা উপহার হিসেবে ফেরত দিলাম। তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমাদেরকে চিনতে পারিনি এবং আমরা ইসলাম কবুল করতে চাই। অতঃপর পরের দিন হযরত আলী সেই ইহুদি এবং তার স্ত্রীকে নিয়ে নবীজির কাছে এসে হাজির হলো। ইহুদি ব্যক্তিটি বলল, হে আল্লাহর সত্য এবং প্রিয় রাসূল, আমাদেরকে ক্ষমা করে দিন এবং এক্ষুনি কালেমা পড়িয়ে আমাদেরকে ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কালেমা পড়ালেন। অতঃপর তারা বাড়িতে চলে আসলেন। এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ল, এমনকি দেশ বিদেশেও ছড়িয়ে পড়ল। সেই শহরের সবচেয়ে ধনী ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। তখন তাদের নেতা ইহুদির কাছে এসে বলল, আপনি কি সত্যি মুহাম্মদের কাছে ইসলাম ধর্ম কবুল করেছেন? ইহুদি ব্যক্তিটি বলল, হ্যাঁ, এটা সত্য। তাদের অলৌকিক নিদর্শন দেখে আমি মুগ্ধ হয়েছি। তাই নয়, শুধু তাওরাত ও কিতাবেও তাদের অলৌকিক নিদর্শন এবং সত্য নবীর কথা আছে। একমাত্র ইসলাম ধর্মই হলো সত্য ধর্ম, তাই আমি ইসলাম ধর্ম কবুল করেছি। আমি এতটাই মুগ্ধ হয়েছি যে কালেমা পড়তে বাধ্য হলাম। তখন তাদের নেতা কিছু বললেন না, মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন। অতঃপর এদিকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি অনেক ইহুদি ইসলাম ধর্ম কবুল করার জন্য আমাদের এখানে আসছে। তাদের তো খাবারের বন্দোবস্ত করতে হবে, কিন্তু আমার কাছে যা খাবার আছে তা কয়েকজনের জন্যই যথেষ্ট। এত খাবার কোথায় পাবো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আজ ফাতেমার কাছে চলে যাও, তাকে গিয়ে ডেকে নিয়ে আসো। তোমার কাছে যে খাবার আছে তার দুয়া আর বরকতে নিশ্চয়ই আল্লাহ তাআলা পূরণ করবেন। অন্যদিকে শাম দেশ থেকে প্রায় শতাধিক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে রওনা হলেন। তারা বহু পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কালেমা পড়িয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আনাস, এই সকল নবদীক্ষিত মুসলমান ভাইদের আহারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হযরত আনাস খুবই চিন্তিত হয়ে পড়লেন। মনে মনে ভাবতে লাগলেন, এতগুলো লোককে সে কিভাবে খাওয়াবে?
তার কাছে যে অল্প কিছু খাবার আছে। তবুও তিনি তাদেরকে বললেন, হে আমার প্রিয় নবদীক্ষিত মুসলমান ভাইয়েরা, আসুন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই বলে তাদেরকে ডেকে নিয়ে গেলেন এবং সকলের খাবারের ব্যবস্থা করলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। অতঃপর আল্লাহর অশেষ রহমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুয়ার বরকতে সেই সামান্য খাবার শতাধিক লোকের তৃপ্তি সহকারে পেট ভরে আহার করলেন। তারপরেও খাবার অবশিষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের দোয়া কবুলের কারণে অসীম বরকত দান করেছিলেন। একবার খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক কারণে নবীজির বাড়ির দিকে রওনা হলেন। ঠিক সেই সময় কোথা থেকে একটি উট এসে সালাম দিয়ে বললেন, হে খাতুনে জান্নাত হযরত ফাতেমা, আপনি কি দয়ার নবীর বাড়ির দিকে যাচ্ছেন? তাহলে দয়া করে আমার পিঠে আরোহণ করুন, আপনার খেদমতের জন্য এসেছি, আমি আপনাকে পৌঁছে দেব। হঠাৎ উটকে এভাবে মানুষের ন্যায় কথা বলতে দেখে হযরত ফাতেমা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই অপূর্ব কুদরত দেখে অশ্রু বর্ষণ করলেন। তারপর হযরত ফাতেমা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার পর উটের পিঠে আরোহণ করে যেতে লাগলেন। এভাবে যেতে যেতে মসজিদের নববীর সামনে এসে পড়লেন। তখন হযরত ফাতেমাকে নামিয়ে দিলেন। উটটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় হাত বুলিয়ে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটিকে জিজ্ঞাসা করলো, তুমি কি কিছু বলবে? উটটি তখনই মাটিতে শুয়ে পড়লো আর বলতে লাগলো, হে সম্মানিত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলের সাথেও কথা বলেছি। খাইবারের যুদ্ধের সময় আমাকে পেয়েছিলেন। আমি একটি ইহুদির অধীনে ছিলাম। আমি যখন একা থাকতাম তখন প্রায়ই শুনতে পেতাম চারদিক থেকে বনের গাছপালা, বৃক্ষ, লতাপাতা, পাহাড় পর্বত আমাকে বলতো, হে মুহাম্মদের উট, আপনি আমাদের সম্ভাষণ করুন। তুমি ভাগ্যবান, আখিরি নবী, দু জাহানের বাদশা তোমাকে গ্রহণ করেছে। তখন জঙ্গলের হিংস্র জন্তুগুলো বলতো, খবরদার, তোমরা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের নিকট কখনোই যেও না, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। হে ফাতেমা, আপনি আমার সালাম গ্রহণ করবেন এবং আমার পক্ষ থেকে নবীজিকে সালাম দেবেন। এই কথা বলা শেষ হলেই উটটি মৃত্যুবরণ করলেন। প্রিয় দর্শক, আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদেরকেও এমন ধৈর্য দাও, এমন তাওয়াক্কুল দাও, যাতে আমরা কষ্টে থেকেও তোমার উপর বিশ্বাস না হারাই। আমাদের পরিবারকে, আমাদের সন্তানদেরকে সেই বরকতপূর্ণ রিজিক দান করো, যার মধ্যে তোমার রহমত, শান্তি এবং জান্নাতের সুবাস লুকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সঠিক পথে চলার এবং বুঝার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।